সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বান্দাদেরকে শুনিয়ে দাও, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ হলো যে ক্ষমাশীল, আল্লাহ হলো যে মায়ার। বাবাও ডাকে না, মাও ডাকে না। সন্তান অপরাধ করলে সন্তান আসো মাফ করে দি, বাবা মা কিন্তু ডাকে না। কিন্তু বাবা মা মনে মনে ভাবে যে সন্তান কেন আমার কাছে মাফ চায় না, কেন আসে না, মাফ করে দি, এটা মনে মনে ভাবে। কিন্তু বন্দার সন্তানকে মা বাবা ডাকে না। কিন্তু আমার আল্লাহ বলেন, এই বান্দা আসো, এই বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ আমি হলাম যে ক্ষমাশীল। 100 ভাগ মায়া আল্লাহর কাছে আছে। 1 ভাগ মায়াকে ভাগ করে পৃথিবীর শুরু থেকে হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা দুনিয়াতে আসবে সকলের জন্য 1 ভাগ মায়া। এই 1 ভাগ মায়া দিয়ে ছেলের জন্য বাপের কত মায়া, স্ত্রীর জন্য স্বামীর কত মায়া, আছে না নাই? কত মায়া। বন্ধুর জন্য বন্ধুর কত মায়া। পৃথিবীতে মায়ার জন্য কত কিছু হচ্ছে। 1 ভাগ মায়া তামাম পৃথিবীর ভিতরে বন্টন করে দেওয়ার পরে যদি মানুষের ভিতরে মানুষের এত মায়া হয়, মায়ের জন্য সন্তানের এত মায়া হয়, 99 ভাগ মায়া যে আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে মায়া কত বেশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে কাঁদছিলেন। এই সময় হযরত ওমর এসে বসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি কান্না করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এসে বললেন, যারা ইসলামের উপরে থেকে আল্লাহর কোরআনকে মেনে, যারা জীবন বিধানকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে পরিচালিত করে, জীবনটাকে যারা পরিচালিত করেছে, দাড়িগুলোকে যারা সাদা করেছে, চুলগুলোকে যারা সাদা করে ফেলেছে, ইসলামের উপরে যাদের মৃত্যু হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বৃদ্ধ মানুষদেরকে শাস্তি দিতে আল্লাহর কাছে শরম লাগবে। একবার বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, যারা আল্লাহর পথে ছিলেন, যারা আল্লাহকে ভালোবেসেছেন, যারা কোরআনের জন্য সংগ্রাম করেছেন, আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে মেসেজ দিলেন, এদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে আল্লাহর কাছে শরম লাগবে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি কান্না করেন কেন? কেন আপনি কান্না করছেন? এটা তো খুশির খবর। আপনার উম্মতদেরকে তো শাস্তি দিবে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কান্না করছি একটা কারণে, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা দাড়ি চুল হয়ে যাওয়ার কারণে শাস্তি দিতে আল্লাহর কাছে শরম লাগে, এই বৃদ্ধ বয়স্ক মানুষগুলো নামাজ ছেড়ে দিতে আল্লাহকে শরমায় না, অপরাধ করতে আল্লাহকে শরমায় না, ঘুষ খেতে আল্লাহকে শরমায় না, কোরআনটাকে ছেড়ে দিতে আল্লাহকে শরমায় না, পবিত্র জবান দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে তাদের লজ্জা হয় না। এই জন্য আমি কান্না করি ওমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনেরা কোনোদিন হতাশ হয় না। মুমিনেরা যদি শত অপরাধ করার পরে, শত বিপদের মধ্যে থেকেও যদি রাতের শেষ ভাগে 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আল্লাহর কাছে যখন রওনা জারি করে, আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহর কাছে যখন মুনাজাত করে, আর কাতর কণ্ঠে আল্লাহকে বলে, ও পরওয়ারদিগার, আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীর আগের মতো চলে না, আমার কথা আগে সমাজের মানুষ শুনতো, ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান ছিলাম,
মানুষেরা হাজার হাজার মানুষ আমার জন্য দাঁড়িয়ে থাকতো, এখন কেউ আমাকে মূল্য দেয় না। ঘরের স্ত্রীটাও আমার কথা শোনে না, ঘরের ছেলেটা বিদেশের বাড়িতে থাকে আমাকে ফোন করে না, দোকানের মিয়াপাড়ার দোকানদারেরা আমাকে এখন আর বাকি বকেয়া দিতে চায় না, কারণ এখন আমার সম্মান নাই, এখন আমার শরীর চলে না, এখন আমার কর্মঘণ্টা এখন আর নাই। ও পরওয়ারদিগার, তোমার কাছে চাইবো এমনও কোনো শোক আমার নাই, কারণ পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই আমি করি নাই। এইভাবে কাতর হয়ে হয়ে শর্মিন্দা হয়ে হয়ে কোন বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনার জন্য মাফ চায়, জীবনের সমস্যাগুলোর জন্য সমাধান চায়, রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি এই রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে আল্লাহর কাছে রওনা জারি করে, বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অফিস বন্ধ, আদালত বন্ধ, কলকারখানা বন্ধ, মেল ফ্যাক্টরি বন্ধ, সকল কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু দরজা বন্ধ হয় না। 24টা ঘন্টা 24 আওয়ার্স আল্লাহর দরজা খোলা আছে। আছে না নাই বলে? সম্মানিত ভাইয়েরা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। যদি মানুষেরা আমার ব্যাপারে জানতে চায়, আল্লাহর ব্যাপারে শুনতে চায়, তাদেরকে এবার নবীকে বললেন না, হে নবী আপনি বলে দেন, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ শুধু নবীকে বললেন, কোরআন মাজিদের ভিতরে আয়াতে কারিমা রচনা করলেন, মানুষেরা যদি আমার ব্যাপারে জানতে চায় শুধু তুমি জেনে জানিয়ে দাও, এই কথা বলে নাই। সরাসরি আল্লাহ আনসার করলেন, আল্লাহ বললেন নিশ্চয় আমি মানুষের নিকটে। সুবহানাল্লাহ বলেন। সাহারগের চাইতো আল্লাহ আপনার কাছে, যেখানে যান সেখানে আল্লাহ আছে, নামাজে দাঁড়াইছেন সেখানেও আল্লাহ আছে, মসজিদের ভিতরে গিয়েছেন সেখানেও আল্লাহ আছে, মিয়াপাড়া বাজারে বসে আছেন সেখানেও আল্লাহ আছে না না?